হ্যালো ভিউয়ার্স, রিমিস কিচেনে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, ঝাল সুজি বা নোনতা সুজি। সুজি নিশ্চয়ই আপনাদের দলা পাকিয়ে যায় বা ঝরঝরে হয় না। একবার আমার পদ্ধতিতে করে দেখুন, সুজি হবে একদম ঝরঝরে, কড়াইয়ে লেগেও যাবে না। এই পদ্ধতি অনুসারে করলে একদম সুজি হবে ঝরঝরে। তো চলুন দেখে নিই রেসিপিটা। এখানে আমি কড়াইটাকে হালকা গরম করে নিয়ে সুজি দিয়ে দিলাম। সুজিটা আমার 200 গ্রাম মতন আছে, আপনারা যে যেমন মাপ সেরকম অনুযায়ী দিতে পারেন। আমি সুজিটাকে লাল লাল করে ভেজে নেব। আর আমি এটা নিরামিষ সুজি বানাচ্ছি, তাই কোনো মশলা ব্যবহার করব না এবং আদা পেঁয়াজ রসুনও ব্যবহার করছি না। তো আমি সুজিটাকে লাল করে ভেজে নিতে হবে। দেখুন ভালো করে লাল হয়ে এসছে। লাল করে ভেজে নিয়ে আমি এটাকে তুলে রাখছি। এবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। পরিমাণ মতন তেল আমি এখানে দিয়ে দিলাম। তারপরে আমি চীনা বাদামগুলোকে আমি একটু ভেজে নেব। চীনা বাদামগুলোকে লাল লাল করে আমি ভেজে নিয়ে তুলে নেব, ভেজে নেব ভালো করে। এইভাবে একবার সুজি বানিয়ে দেখুন, সুজি হবে একদম ঝরঝরে। তো আমার চীনা বাদামগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সমস্ত চীনা বাদাম তুলে নিলাম। এবার সেই তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি, একটু জিরে, একটা শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা। আমি এগুলো ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটাকে 2 সেকেন্ড মতন নেড়ে নেব। যেই ফোড়নে গন্ধ চলে আসবে আমি তার মধ্যে যোগ করে দেব আলুগুলোকে। আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, সেই আলুগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। এটা লাল লাল করে ভেজে নিতে হবে, যেহেতু আমি জল ব্যবহার করব না, এই তেলের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে অর্ধেক। তো আমি সেজন্য এটার মধ্যে অনবরত নেড়ে নেড়ে আমি লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। অনবরত নাড়তে হবে ভালো করে, যেন লাল হয়ে যায়। দেখুন লাল হয়ে ভাজা হয়ে আসছে। এবার এই পর্যায়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবেন, ক্রমাগত নাড়বেন এবং আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে দেবেন। তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি যোগ করব গাজর কুচি। এখানে আপনারা চাইলে আরও অনেক রকম ভেজিটেবল যোগ করতে পারেন, আপনাদের ইচ্ছে মতন ভেজিটেবল আপনারা যোগ করবেন। তো আবার তারপরে আমি এই গাজরটা দেওয়ার পরে আবারও লাল লাল করে ভালো করে ভেজে নেব। অনবরত নেড়ে নেড়ে আমি এটাকে ভেজে নেব, যেহেতু এটাতে আমি জল ব্যবহার করছি না, এই তেলের মধ্যেই আমি ভেজে নেব। তারপরে আমি সামান্য লবণ যোগ করব। তারপরে আবারও ভালো করে আমি নেড়ে নেড়ে ভেজে নেব, লাল লাল করে একটু ভালো করে ভেজে নিতে হবে। গাজর ও আলু দুটোকে একসঙ্গে আমি নেড়ে নেড়ে ভেজে নেব। এবার এই পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে। দেখুন এরকম করে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এটা অনেকটাই হয়ে এসছে। ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এখানে যোগ করব ক্যাপসিকাম কুচি। আমি এখানে ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। এই ক্যাপসিকামটা দেওয়ার পরেও আমি ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব। আমি যেহেতু এটা নিরামিষভাবে বানাচ্ছি, সেহেতু কোনো মশলাই আমি এখানে ব্যবহার করব না। আপনারা চাইলে আপনারা পেঁয়াজ রসুন সমস্ত কিছুই ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, উপোসের দিনেও এটা আপনারা খেতে পারেন বানিয়ে, খুবই সুস্বাদু হয় এবং এত ঝরঝরে হয়, আপনারা দেখে নিন রেসিপিটা। তো এবার আমি দিয়ে দিলাম এখানে সুজিটাকে আমি ঢেলে দিলাম, দিয়ে ক্রমাগত এটাকে নেড়ে যেতে হবে। এটা সব সময়ের জন্য আপনাকে নেড়ে যেতে হবে ক্রমাগত, যেন তলায় লেগে না যায়। অনবরত নেড়ে যেতে হবে এটাকে, সুজির সাথে সবজিটাকে ভালো করে এটাকে নেড়ে নেড়ে করে নিতে হবে। দেখুন এভাবে ভালো করে নেড়ে নিতে হবে, সুজির সাথে সবজিটা পুরোপুরি ভেজে নিতে হবে ভালো করে। এভাবে একবার বাড়িতে অবশ্যই বানাবেন, সুজি একদম ঝরঝরে তৈরি হবে, কড়াইয়ে লেগেও যাবে না এই পদ্ধতিতে বানালে। তো এরকম করে ভালো করে আমি অনবরত নেড়ে যাব। প্রায় 2 থেকে 3 মিনিট আমি এটাকে নেড়ে নিয়েছি। এরকমভাবে অনবরত নেড়ে নিতে হবে। তারপরে আমি এখানে একটু আরও সামান্য লবণ আমি যোগ করলাম স্বাদ মতন। আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে দেবেন। আর দেখলেন এখানে আমি চিনি দিয়ে দিলাম, চিনিটাও আপনাদের স্বাদ মতন আপনারা দেবেন। আমি এখানে চিনি যোগ করলাম। তারপরে আবারও এটাকে ভালো করে
ভেজে নেব, ভালো করে নেড়ে নেব। এখনও আমি জল যোগ করছি না, এটাকে প্রায় 2-3 মিনিট এরকমভাবেই আমি নেড়ে নেড়ে করে নেব, তারপরে আমি জল যোগ করব। এখনও এটাকে আমি ভালো করে নেড়ে নেব। এটা যত ভাজবেন, যত ভালো করে নাড়বেন, ততই এটা ঝরঝরে হবে। তারপরে আমি এখানে 1/2 কাপ মতন জল যোগ করে দিলাম। 1/2 কাপ জল দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে, আর আঁচটাকে অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন, যেন বেশি আঁচে না করা হয়, তাহলে কিন্তু তলেই লেগে যেতে পারে আর দলা পাকিয়ে যাবে। তো এরকমভাবে দেখুন ভালো করে অনবরত নেড়ে যেতে হবে। আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কীরকম বানানো হয়েছে এবং খেতে কেমন হয়েছে, জানাতে ভুলবেন না কিন্তু। অবশ্যই এরকমভাবে এই পদ্ধতিতে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে। আর যেদিন উপোস টুপোস থাকে সেদিনকে অবশ্যই এরকমভাবে বানিয়ে খাবেন, তাহলে আপনাদের খুব ভালো লাগবে। তো আমি এখানে ভালোভাবে নাড়িয়ে নিলাম। তারপর আমি এখানে চীনাবাদামটাকে যোগ করে দিলাম। চীনাবাদামটা যোগ করে দিয়ে আবারও আমি এটাকে ভালো করে নেব। দেখুন কতটা ঝরঝরে হচ্ছে এবং কালারও চলে এসছে। এখানে আমি কোনো রকম মশলা যোগ করিনি। আবারও আমি 1/2 কাপ মতন জল আমি এখানে যোগ করলাম। জলটা যোগ করে দেওয়ার পরে আবারও আমি এটাকে ভালো করে ভেজে নেব। দেখুন আমার অনেকটা সেদ্ধও হয়ে এসছে আর কতটা ঝরঝরে হয়েছে দেখুন, কড়াইয়ে লেগেও যাচ্ছে না। এরকমভাবে বাড়িতে অবশ্যই বানাবেন, আপনাদেরও সুজি হবে একদম ঝরঝরে। কতটা ঝুরঝুরে হয়েছে দেখুন। অনবরত কিন্তু নাড়িয়ে যেতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। তো আমার প্রায় হয়ে এসছে, এটা একদমই ঝরঝরে হয়েছে। দেখুন কতটা ঝুড়ো হয়েছে। একবার বাড়িতে অবশ্যই বানাবেন, বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারেন, তারা ভালোবেসে খেয়ে নেবে। দেখুন বয়স্ক বাচ্চা সবাই খেতে পারবে। এই রেসিপিটা এতটাই দুর্দান্ত খেতে হয়। দেখেছেন কতটা ঝরঝরে হয়েছে। এই পদ্ধতিতে অবশ্যই বানাবেন বাড়িতে, দেখবেন সুজি একদম ঝরঝরে হবে, দলা পাকিয়ে যাবে না। তো আমার এটা হয়ে গেছে। আর আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে যে এরকম পদ্ধতিতে বানিয়ে আপনাদেরও সুজি ঝরঝরে হয়েছে কিনা। আমার হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার নতুন বন্ধু দেখছেন তারাও অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব।